ঘিলু হলো মস্তিষ্কের একটি প্রধান গুরুত্বপূর্ণ এবং বৃহৎ অংশ। এটি দেখতে ফুলকপির মতো ঢেউ খেলানো। দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে। এটির দুটি অংশ থাকে, উপরের দিকে থাকে ধূসর বর্ণের পদার্থ এবং ভিতরের দিকে থাকে সাদা বর্ণের পদার্থ। এটাকে চলিত ভাষায় ঘিলু বলে। আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, চিন্তা, কর্ম, অনুভূতি, ইচ্ছাশক্তি, কথা বলার শক্তি, শ্রবণ, দর্শন প্রভৃতি এই ঘিলু নিয়ন্ত্রণ করে। এটিকে যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ জড় পদার্থে পরিণত হয়ে যাবে। ঘিলু প্রচণ্ড সেনসিটিভ, তাই এখানে পক্ষাঘাত, রক্তস্রাব, জ্বর বা গরম প্রভৃতি রোগে আক্রান্ত হলে আমাদের শরীর পূর্বে উল্লেখ করা সমস্ত কাজকর্মের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিষয়টি হচ্ছে কীরকম, এই যে ঘিলু, এই ঘিলুর কাজ হচ্ছে এই যে আমি আগে যে পূর্বে উল্লেখ করেছি যে চিন্তা করা, কাজ করা, অনুভূতি, ইচ্ছাশক্তি, এইগুলো ঘিলুতে যখন এই রোগ ব্যাধিগুলো হয়, ঘিলুতে কিন্তু পক্ষাঘাত হতে পারে, রক্তস্রাব হতে পারে, বা মাথা গরম হয়, ব্রহ্মতালু গরম হয়, আমরা সেটাকে জ্বর বলি, এরকম ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যখন এই উপসর্গগুলো দেখা দেবে তখন এই যে ঘিলুর যে কাজগুলো, সেই কাজগুলো আর সঠিকভাবে করতে পারে না, আমাদের শরীরের উপর আমরা তখন নিয়ন্ত্রণ রাখতে পারি না, শরীর ডিসব্যালেন্স হয়ে যায়। আজকের ভিডিওতে এই সমস্ত রোগ ব্যাধি চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই রোগটি চিকিৎসা করতে হলে রোগীর মানসিক লক্ষণের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং রোগীর যে ধরনের অসুবিধাগুলো বেশি দেখা দেবে সেগুলো লাঘব করার চেষ্টা করতে হবে। এবার এই ঘিলুর উপর কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে একেবারে সহজ ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে কিন্তু খুব সুবিধা হবে। তো নাম্বার 1 রেমেডি রয়েছে স্ট্রামোনিয়াম। এবারে স্ট্রামোনিয়ামের রোগীরা হয় শীতকাতর, বাচাল, ভীরু প্রকৃতির। আপনারা এটা অনেকেই জানেন যে স্ট্রামোনিয়ামের রোগীরা কিন্তু ভীষণ বাচাল হয় এবং এরা কিন্তু ভীতুও থাকে। এই রোগীদের একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, এরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, অনুনয় করে, পরক্ষণে সেই দৃশ্য পরিবর্তিত হয়ে অশ্লীল গান, অশ্লীল কথাবার্তা, অট্টহাসি করে। এভাবে পর্যায়ক্রমে একবার ধর্মভাব, একবার যৌনভাব কিন্তু প্রদর্শন করে। যদি স্ট্রামোনিয়ামের রোগীরা হয়, আমি আগেই বলেছি যে মানসিক লক্ষণের দিকে বেশি গুরুত্ব দিতে হবে এই ব্রেনের চিকিৎসা করতে হলে। যদি স্ট্রামোনিয়ামের রোগীরা হয় তাহলে কিন্তু এই রোগীদের এই বৈশিষ্ট্য পাওয়া যায়, একবার ধর্মভাব আর একবার হচ্ছে সেক্সুয়ালি ভাব, এরা কিন্তু এরকম ধরনের কথাবার্তা বা তাদের আচরণের মধ্যে এটা ফুটিয়ে তোলে। স্ট্রামোনিয়ামের রোগীর যে কোনো বিষয়ে বহু কষ্ট হওয়া সত্ত্বেও সেই কষ্টের কথা কিন্তু কারোর কাছে প্রকাশ করে না, অর্থাৎ স্ট্রামোনিয়ামের রোগীরা কিন্তু ভীষণ কষ্ট সহিষ্ণু। এদের যে কোনো বিষয়, রোগ ব্যাধিতেও কষ্ট হলে সেই কষ্টটা কিন্তু কারোর কাছে শেয়ার করতে চায় না। স্ট্রামোনিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সব তথ্য তুলে ধরা সম্ভব নয়, তাহলে এই চ্যানেলেই 291 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে ফসফরাস। এবার এই ফসফরাসের রোগীরা কীরকম হয় তা আপনারা অনেকেই জানেন, বিশেষ কোনো কিছু বলার প্রয়োজন নেই। এরা হয় শীতকাতর, হালকা পাতলা গঠনের। রোগীদের মনের মধ্যে ব্যাকুলতা, অস্থিরতা থাকে, কথা বলতে অনিচ্ছা, কম কথা বলা, ধীরে ধীরে কথা বলা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু ফসফরাসের রোগীদের মধ্যে ফুটে ওঠে। এরা গরম খাদ্য খেয়ে কিন্তু সহ্য করতে পারে না। দেখুন তো কেমন একটা বিষয়, মানুষ সবসময় গরম খাদ্য খেতে চায়, অধিকাংশ মানুষ, কিন্তু ফসফরাসের রোগীরা কিন্তু গরম খাদ্য খেয়ে কিন্তু সহ্য করতে পারে না, কিন্তু কুলফি, বরফ মানে ঠান্ডা জাতীয় কোল্ড ড্রিঙ্কস এরা কিন্তু খেতে চায়। ফসফরাস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 240 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডিস রয়েছে হায়োসিয়ামাস নাইজার। এবার এই হায়োসিয়ামাস নাইজারের রোগীরা কেমন হয়? রোগীরা হয় শীতকাতর, কলহপ্রিয়, বাচাল এবং কামুক প্রকৃতির। এই কামুক প্রকৃতির কিন্তু এই হায়োসিয়ামাসের রোগীরা হয়। এর রোগীরা কিন্তু প্রচণ্ডভাবে সন্দেহবাতিক, মানে খুব সন্দেহ থাকে এদের মনে,
কাউকে বিশ্বাস করতে চায় না, সে মনে করে কেউ তাকে বিষ খেয়ে মেরে ফেলবে, এবং আত্মীয় স্বজনের কথাও কিন্তু এরা ভাবে, তার জন্য এরা কিন্তু ঔষধ খেতে চায় না। রোগীরা কিন্তু অদ্ভুত অঙ্গভঙ্গি করে, তারা হাত পা অদ্ভুতভাবে নাড়ায়, অঙ্গভঙ্গি করে, এবং কাল্পনিক কিন্তু এরা ভূতপ্রেত দেখে। অনেক সময় কিন্তু এই কাল্পনিক ভূতপ্রেত দেখে কিন্তু লোক জড়ো করে ফেলায়, চিল্লাচিল্লি করে লোক এক জায়গায় জড়ো করে ফেলায়। যদি প্রেমে নিরাশ হয়ে উন্মাদ ভাব হয়, তবে ঔষধটিতে কিন্তু অধিক উপকার পাওয়া যাবে। এবার স্ট্রামোনিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 278 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 4 রেমেডি রয়েছে ক্যালিব্রোম। এবার এই ক্যালিব্রোমের রুগীরা হয় গরম কাতর এবং বাচাল, এরাও কিন্তু খুব বাজে বকে এই ক্যালিব্রোমের রুগীরা। ঔষধটি মস্তিষ্ক ও স্নায়ুমণ্ডলের উপর প্রচুর ক্রিয়া আছে। এর রুগী মনে করে যে সে কোনো মহা অপরাধ করেছে, মহাপাপ করেছে, এরকম একটা মানসিক যন্ত্রণায় কিন্তু এই ক্যালিব্রোমের রুগীরা কিন্তু ভোগে। ক্যালিব্রোমের একটি সিদ্ধিপ্রদ লক্ষণ আছে। আমি তো বলেছি যে সব ঔষধের তো সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে না। এই ক্যালিব্রোমের যদি ঔষধটি নির্বাচন করতে হয়, তো এই রুগীদের অবশ্যই একটা সিদ্ধিপ্রদ লক্ষণ আছে। সে সিদ্ধিপ্রদ লক্ষণটি হচ্ছে এরা হাত এবং হাতের আঙুল কিন্তু অবিরত নাড়ায়। এই লক্ষণটি যদি আপনি পান, তাহলে কিন্তু ক্যালিব্রোম অবশ্যই প্রয়োগ করা যায়। রুগীদের স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়, ভুলে যাওয়ার প্রবণতা আর কি, তারা কথা বলতে ভুলে যায় যে কি বলেছিল। এবার ক্যালিব্রোম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলে 393 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে আপনি 393 নং ভিডিও কেন এবং কিভাবে দেখতে পারেন। তো প্রতিটি রেমিডিসের ডান দিকে দেখুন সংখ্যা লিখে ভি লেখা হয়েছে, এখানেও লেখা হয়েছে ক্যালিব্রোম 393 ভি। এই 393টি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার। প্রত্যেকটি রেমিডিসে এরকম দেখুন সংখ্যা লেখা আছে। যদি আপনি উক্ত 4টি রেমিডিসের যে কোনো ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি যদি সেখানে টাচ করেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন, তাহলে এই চ্যানেলে প্রায় 450 ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আপনাকে কিন্তু একেবারে ক্রমপর্যায়ে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে আপনার আকাঙ্ক্ষিত নাম্বারে টাচ করলে সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।